68 কেজি 300 গ্রাম কাটা আছে একটা দেখেন এটা 300 গ্রাম বাদ যাবে 68 কেজি 68 কেজি ভাই 2 কেজি বাদ যাবে 2 কেজি বাদ যাবে ভাই 2 কেজি বাদ 66 কেজি 66 কেজি এটা কি পিছনের রান না পিছনের রান এটা কি বড়টা ছিল না ছোটটা এটা বড় ছিল, এটা বড়টা ছিল তাহলে বড়টাতেই মিসফিল্ডিং হয়ে গেল গোয়ালের কলিজা জি আচ্ছা কত করে নিলেন ভাই 1000 টাকা কেজি 1000 টাকা কেজি কি দেখতে তো গরুর কলিজার মতোই নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো 18/8/2026 রোজ মঙ্গলবার প্রসেসিং চলতেছে তবে শুরুতেই গানের সুরে একটু বলতে হয় হিন্দি গানের সুরে পর্দে মে রহনে দো পর্দা না উঠাও তারপরেও পর্দা কিন্তু একটু উঠাবো কারণ হচ্ছে পর্দার নিচে কিছু না কিছু আছে এই যে দেখেন এই যে পর্দা উঠালে এরকম দেখা যাবে এই যে পর্দা ছেড়ে দিছি কারণ সমস্যা আছে এর সাথে যে ছিল সে কিন্তু এই যে অলরেডি প্রসেস হয়ে গেছে যদিও এটা প্রসেস করার কথা ছিল ভোর 6টায় কিন্তু নাসিম ভাই ফেললেন কয়টায় ওই কয়টায় না ভাই এই যে মোটামুটি সবাই 6টার মধ্যেই চলে আসছে কিন্তু পায় নাই কিন্তু না 5:30টায় এই যে দেখছেন ধরা খেয়ে গেছে কিন্তু ফেলার কথা ছিল 6টায় ফেললো কয়টায় এখন পাওয়া গেল 5:30টায় হ্যাঁ আকরাম ভাই আমাকেও বলছে 6টায় কিন্তু হলো না যাই হোক দর্শক আমাদের আসলে ইচ্ছা ছিল যে এই গয়ালটা কিভাবে আমাদের নাসিম ভাই কাট করে ফেলে দেয় সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য কারণ গয়াল আমরা জানি একটু চাচা পারে নাই এরপর আইছে মুকিন মামা আর পিছনের টাইলাম আমি পিছন থেকে আপনি আসছেন না পিস দিয়ে কাম করবার লাগে আইছে উনি কি বলে এটা আবার যাই হোক মানে নাসিম আইসা ক্রেডিটটা নিয়ে নিছে আচ্ছা খুব ঝামেলা নেই তো নাকি নাসিম ভাই হ্যাঁ ঝামেলা হইতো না মানে কি কয় ঝামেলা হইছে না গয়াল যেহেতু মোটামুটি কিছুটা তো বেগ পোহাতে হবেই সবাই দেখছে বহুত আরামসে আচ্ছা পালাইছে এই শিং যেহেতু সোজা ছিল এটা তো ফেলতে কি সমস্যা হয়েছে কিনা কারণ শিং পাকা হলে মোটামুটি আটকানো যায় হ্যাঁ কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে খুব আরামসে হালাইছে এই খুব আরামসে ফেলাইছে এইটা কোনটা পড়ছে ওই যে সাদা কালো যেটা ছিল হ্যাঁ সাদা কালো যেটা ছিল সেটা ধলাটা জি জি আচ্ছা সাদাটা এখানে আছে আর কালোটা এই জায়গায় নাকি হ্যাঁ কালোটা এখানে নাসিম ভাই আইডিয়া নেই কেমন হতে পারে কত হইতে পারে ভাই 5 মনের উপরে আছে 5 মনের উপরে আছে 5 মনের উপরে 6 মন হয়ে যেতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দর্শক এটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা ঠিক আছে দেখি আমরা একটু মাপ পাওয়ার চেষ্টা করব সকাল সকাল বহুত কাস্টমার অলরেডি চলে আসছে কিন্তু গয়ালের মাংস সংগ্রহ করার জন্য আবার দেখার জন্য অনেকে আসছে গয়াল তো জানি যে ঘাসটা শীতগুলোই বেশি খায় তো এত চর্বি কেমন হইলো ভাই ভিতরে নাকি এমনই হয় এত 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 চর্বি কে এত চর্বি হয়ে গেছে আর চর্বি আগে থেকে জমে গেছিল এর লাগে আমাদের চর্বিটা বাই করে দিছে আপনাদের চর্বি বেড়ে গেছে না চর্বি কি পরিমাণ একটু বেশি মনে হচ্ছে না নাকি বেশি বেশি হ্যাঁ? বেশি একটু বেশি এটা কি এই আমারও না ভাই এরা খাওয়াইছে দাওয়াইছে অনেক যত্ন করছে বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ এই কারণেই চর্বির পরিমাণটা একটু বেশি মনে হয়। হ্যাঁ আর লেখাপড়াটা ভালো করাইছে হ্যাঁ এটা কি এই চর্বিগুলো মাপা হচ্ছে নাকি এ বাবা 10 কেজি 800 তো অলরেডি হয়ে গেছে হ্যাঁ ভাই ভিতরে আরো আছে হ্যাঁ এ কত আরো আছে 13 কেজি 920 মানে 14 কেজির মতো অলরেডি কি অবস্থা সংখ্যা তো বাইরেই যেতেছে প্রায় 30 কেজি 29 কেজি 200 গ্রাম হ্যাঁ এটা মাগার বাদ এটা মাগার বাদ এই যে বাদ হয়ে গেল 30 কেজি 29 কেজি 200 গ্রাম এখানে তো উনি আটকে গেল এইখানেই আটকে গেল যে ভাই বলতেছে আকরাম ভাই মনে হয় ধরা খেয়ে গেল এখানে এই যে চলে এসেছে আমাদের ভাই 30 কেজি 30 কেজি আসসালামু আলাইকুম ভাই 30 কেজি চর্বি হয়ে গেল ভাই কমই বাড়িছে হ্যাঁ কমই বাড়ি ও তাহলে আপনার মোটামুটি আইডিয়া ছিল যে এরকমই হবে নাকি হ্যাঁ আমরা তো মনে মনে আমরা বলতেছি যে এই ধরা খেয়ে গেল আকরাম ভাই না ওই চর্বিটা আমরা খাওয়াবো না কাউকে না না খাওয়াবেন না তো সেটাই তো বললাম যে 30 কেজি বাদ হয়ে গেল মানে
বহুত। এটা তো হিসেব করা। না না, এটা 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 হিসাবে আর 30 টাকা তো যাইবো ওটাই। ওটা আমরা আমাদের হিসাব না, এটা ও হিসাব করলে বোঝা যাবে। এইখানে কি পাওয়া যায় সেটা হলো গিয়া বিষয়। যাক দেখা যাক। মেলা ওরা দিছে কারে? পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও তো। পর্দা উঠানো যাচ্ছে না কিন্তু ভাই। উঠলে আবার ওই চিন্তা উঠে যাবে। এসে যেভাবে লুক দেয় ভাই, হ্যাঁ। খুব সমস্যা আসলে। উড়ে যাবে। ওটা আদা লাগা। এবং লাথিও নাকি দেয় ওটা খুব। হ্যাঁ, লাঠি দেয়। লাথি দেয়। না আবার রক্ত গন্ধ পাইলে আবার চিতা গেলে আমরা পারবো না। ওরা সামনে একটু মহিষের মতোই না? হ্যাঁ, মহিষ তো রক্তের গন্ধ পেলে মানে গরম হয়ে গেলে মই হয়তো গয়াল, ওরা আর বেশি চাটবো। আরো বেশি চাপ। হ্যাঁ। ঠিক আছে, দেখি আমরা কি কি আলাদা হইলো। কলিজা আলাদা হয়েছে, গুর্দা আলাদা হয়েছে, আর শুধু লেজটা আলাদা হয়েছে না? জি ভাই। আচ্ছা, আজকে আমাদের নাসিম ভাই খুব ফুরফুরা মুডে আছে মনে হচ্ছে, বুঝলাম না। খুব সুন্দর গান গাইতেছে নাসিম ভাই। কি ভাই? ছিল নির্বেজাল। ছোট ছিলেন না, ভালো ছিলেন না? ভালো ছিলাম এখন সবাই বিয়ে করতে কয় না এই ভাই, সমস্যা। হয়রানিও না। কথাবার্তা ঠিক হইছে এই কারণে এত খুশি। আরে জিজ্ঞেস করেন কোন জায়গা ঠিক আছে, জিজ্ঞেস করেন। না না, নাসিম ভাইয়ের কপালে 68 কেজি 300 গ্রাম। 300 গ্রাম বাদ কাটা আছে। হ্যাঁ, কাটা আছে একটা, দেখেন এটা 300 গ্রাম বাদ যাবে। 68 কেজি, 68 কেজি, ভাই 2 কেজি বাদ যাবে, 2 কেজি বাদ যাবে ভাই, 2 কেজি বাদ। 66 কেজি। এটা কি পিছনের রান না? পিছনের রান। পেছনের রান 66 কেজি। রান বলতে শুধু রান না তো, এটা তো পুরো মনে হয় যে এক সাইড একটা সাইড ভাই, একটা side। এক ভাগ 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, চিনকে লাক্কা লাসমাকা। ঠিক আছে। সেকেন্ড পার্ট, রানের আর একটা পার্ট। এই ভাইয়া এই নে কাটা লাগে কি? কি ভাই, আপনি তো একেবারে মাছ বরাবরই কাটছেন মনে হইতাছে ভাই। দুইটাতে একই মাপ হইলো। দাঁড়ান না। এই, না একটু বাড়ছে। 70 কেজি 500 কেজি বাদ যাবে। 2 কেজি বাদ যাবে। 68 কেজি, 68 কেজি। 68 কেজি। আচ্ছা, এখন হয়তো ভাই আমাদের তো একটা প্রশ্ন থাকবে অনেকেরই হয়তো, যে 2 কেজি আপনাদের আমরা কি প্রশ্ন তো অনেক থাকবে। আমাদের না, মানে যারা দেখছেন। আচ্ছা 2 কেজি আমি আপনারা দেখা দেব, 2 কেজির উপরে দেখাবো, সমস্যা নেই। ধর আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা এখন লাইনে থাকেন, কাজটা হয়ে গেলে আবার দেখা দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার চলে আসতেছে সামনের পার্ট। সামনের, এটা কি সামনের? সামনের এক অংশ। জোর কেজি বাদ দে। 69 কেজি 2 কেজি বাদ যাবে না? হ্যাঁ 68 হাফ ধরো। 68 হাফ। ঠিক আছে, 2 কেজি বাদ দিলে তো 67 হাফ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কত ধরবেন? কত? 67 হাফ। 67 হাফ। ওইটাই ওইটাই মিল মোহব্বত ইয়া হ্যাঁ মোহব্বত। হ্যাঁ, ঠিক আছে। কাটা ডবল মিল মোহাব্বত বড় কথা। 67 কেজি, কাটাটা ডবল লাগে। 67 কেজি 500 গ্রাম। সামনের সিনা এবং সামনের যে রান বলে আর কি ওনারা, ওই পার্টটা পুরাই মালদা নাই বাজিতেছি, পুরা মাল। দেখি। এই হলো লাস্ট পার্ট। 75, 74, 75, 75, তাহলে 73 কেজি ধরবো আমরা। এই হাত চেঞ্জ কর। ঠিক আছে। এই হাতের বান ছেড়ে দেন সবাই। নাকি? হাতের বান ছাড়লে ওজনটা বাড়বো। ওজনটা বাড়বে। 73 কেজি। 73 কেজি হলো এই যে লাস্ট পার্ট। তাহলে আমরা কিন্তু 4টাই মাপলাম নাকি? তার মানে পুরো গয়ালি মাপা হয়ে গেল। ভাই কি নিলেন? কলেজা কলিজা নিলেন। এটা কি গয়ালের কলিজা? জি, আচ্ছা, কত করে নিলেন ভাই? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এই কি দেখতে তো গরুর কলিজার মতোই নাকি? হ্যাঁ, জি। ভরা আছে, যার কারণে আসলে একটু মুশকিল। 1000 টাকা কেজি গয়ালের কলিজা নেওয়া হয়েছে। এর আগে কলিজা খাওয়া হয়েছে গয়ালের হ্যাঁ, কলিজা? জি। এর আগেও খাইছেন? আচ্ছা, এই কি গরুর কলিজার মতোই লাগে নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আকা ভাই সব মিলে কেমন ওজন হলো গয়াল ভাই? 6 কেজি কম 7 মন। 6 কেজি কম 7 মণ। আধা ঘন্টায় শেষ। আধা আধা ঘন্টা লাগলো না? একটু বেশি লাগলো কোনটা? শেষের দিকেই নাকি? হ্যাঁ শেষ তো। হ্যাঁ, তাহলে কি পরেরটা করবে? কালকে আসছে না। হ্যাঁ, আজকে না 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 হ্যাঁ 5 কিলো 5 কেজি কার প্রায় মোটামুটি 200 কালকে এই সময় হয়ে যাবে। কেজির মতো হলো আর কি। কালকে ওইটা এইরকমই হবে, মানে ওটা 6.5 মন হবে ভাই এই ভাইয়ের দেন ওটা। এটা কি বড়টা ছিল না ছোটটা? এটা বড় ছিল, এটা বড়টা ছিল। তাহলে বড়টাতেই মিস ফিল্ডিং। মিসফিলিং হয়ে গেল।